প্রিয় চকরিয়াবাসী, আপনারা জানেন মানে জামাত বিএনপি রাস্তায় মিছিল মিটিং করতে পারে নাই। সর্বশেষ আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা থেকে আসার সময়, জানাজা পরে আসার সময় জাফর সাহেব নিজে থেকে হেলমেট পরে গুলি করে, বৃষ্টির মতো গুলি করে একজনকে হত্যা করেছে, 4-5 জনকে আহত করেছে। সেই ধরনের কাজকে আমরা ধিক্কার জানাই। আমার প্রতিপক্ষ যে সাবেক এমপি, উনি এখন ক্ষমতার লোভে এমপিতে পরাজিত হওয়ার পরে আবার উপজেলায় চলে আসছে। আপনারা জানেন উনি কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চকরিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন দীর্ঘ 5 বছর আমি উপজেলা চেয়ারম্যান দায়িত্বে ছিলাম। কারো জায়গা জমি দখল করে নেই, মানুষকে মিথ্যা মামলা দিই নেই, যারা চুরি ডাকাতি করে তাদেরকে প্রশ্রয় দিই নেই। আপনারা আরও জানেন আমি যখন কাউন্সিলর ছিলাম সেই থেকে আমি ওয়াজ মাহফিলের পক্ষে ছিলাম, আলেম সমাজের পক্ষে ছিলাম এবং মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করেছি। বর্তমানে আমি কয়েকটা মসজিদের দায়িত্ব আছি। তো আমাদের হুজুর হযরত মাওলানা মাহমুদুর রহমান শাহ হুজুর, উনি আমাকে বলেছেন, তুমি ইসলামের জন্য কাজ করো, দ্বীনের কাজ করো, একদিন তোমাকে মানুষ এই চকরিয়াতে ভালোবেসে উচ্চ জায়গায় নিয়ে যাবে। আমি ওনার আদেশ অনুপ্রেরণা দিয়েছিল, সেটা নিয়ে আমি কাজ করতেছি। তো আপনারা জানেন এখানে অনেক নেতারা বোর্ডে দাঁড়িয়েছে, তারা হালাল কি হারাম কি চিনে না, ইহকাল পরকাল চিনে না। যদি চিনত তারা আজকে চকরিয়াতে অনেক জায়গা জমিন দখল করেছে, মানুষের গরু চুরি যারা করে তাদেরকে মদত দিয়েছে। তো আমি 2017 সালে হজ করার পরে ইনশাল্লাহ আমার পুরা জীবনের এবং রাজনীতির সব কিছু একটা চেঞ্জ হয়েছে। হালাল হারাম চিনি, ইহকাল পরকাল চিনি। এখানে অনেক নেতারা বুড়ে দাঁড়িয়েছেন, তারা কিছুই চিনে না, তারা অবৈধ উপার্জনের বিশ্বাসী, পরকালের কোনো বিশ্বাসী না। তো আপনারা এমন মানুষকে ভোট দেবেন না যাতে ভবিষ্যতে আরও 5 বছর পস্কাতে হবে। এই চকরিয়াতে এই 3 মাসে অনেক মানুষ শান্তি ঘুমাচ্ছে, চুরি ডাকাতি বন্ধ হয়েছে, গরু চুরি বন্ধ হয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ 21 তারিখ যদি আমাকে নির্বাচিত করেন, চকরিয়াতে অনেক কিছু চেঞ্জ হবে। আমরা চেঞ্জ করার জন্য, ভালো কাজ করার জন্য আমি বোর্ডে দাঁড়িয়েছি, আপনাদেরকে ওয়াদা দিয়েছি। মানুষ বোর্ডের আগে অনেকে ওয়াদা দেয়, কিন্তু আমার ওয়াদা আমি বরখলাপ করব না। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। 21 তারিখ দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমার মার্কা শিক্ষিত মার্কা, এই কলম দিয়ে সব কিছু করা যায়। কলম দিয়ে উচ্চশিক্ষিত হয়ে ছেলেরা বিদেশে গেছে, কলম দিয়ে আমাদের এই চকরিয়ার ছেলেরা বিভিন্ন বিসিএস ক্যাডারে টিকেছে। এই মার্কা আমি নিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দোয়াত কলম মার্কা ভোট দেওয়ার জন্য বলবেন। ইনশাল্লাহ আমার প্রতিপক্ষ, তার কোনো ভোট নেই, সে পাগল হয়ে গেছে। সব জায়গায় পেশি শক্তি, টাকার জোর, অস্ত্র জোর দেখাচ্ছে। তো আগামী দিনে এই চকরিয়ার মানুষ, আমি মাথামরিতে 7টা ইউনিয়নে গিয়েছি, পৌরসভায় গিয়েছি, ইনশাল্লাহ ব্যাপক সাড়া পেয়েছি। আমার প্রতিপক্ষ যে জাফরের করেছে না করেছে, ওনার কিছুই ছিল না। পেকুয়াতে জায়গা, মালয়েশিয়া জায়গা, চকরিয়াতে জায়গা, অনেক জায়গা মানুষের জায়গা সম্পত্তি দখল করে অডাল থাকার মানুষ হয়ে গেছে। তা আমি চাই ইনশাল্লাহ 21 তারিখ যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আজকে জাফরের কারণে, সাবেক এমপির কারণে এখানে অনেক খুন হয়েছে, অন্যায়ভাবে মামলা হয়েছে, আমি তাদের মামলা প্রত্যাহার করার জন্য সাহায্য করব। যারা খুন করেছে তাদের অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড়াবো, সেটা আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি। প্রিয় চকরিয়াবাসী, আপনারা জানেন এখানে অনেক কিছু হয়েছে। এখানে জামাত বিএনপি রাস্তায় মিছিল মিটিং করতে পারে নাই। সর্বশেষ আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা থেকে আসার সময়, জানাজা পরে আসার সময় জাফর সাহেব নিজে থেকে হেলমেট পরে গুলি করে, বৃষ্টির মতো গুলি করে একজনকে হত্যা করেছে,
4-5 জনকে আহত করেছে। সেই ধরনের কাজকে আমরা ধিক্কার জানাই। আমরা তাদের এই ধরনের কাজকে আমরা সমর্থন করি না, ভবিষ্যতেও সমর্থন করব না। আপনারা মনে করবেন ভোট আসলে এই ধরনের কথা বলে, কিন্তু আমরা একটা ভালো ঘরের জন্ম। আপনারা জানেন আমার বাপ একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ইসাক কন্ট্রাক্টরের ছেলে। আমার শাশুড় আব্দুল হাকিম চেয়ারম্যান, আমার নানা একজন জমিদার। আর যারা ভোট করতেছে আমার বিরুদ্ধে, তাদের কোনো বংশ পরিচয় নেই, তাদের পিছটান নেই। আগামী দিনে আপনারা সুন্দরভাবে রাজনীতি করতে পারবেন। এই চকরিয়াতে কোন হারামি হবে না, সেটা সিকিউরিটি আমি দিচ্ছি। আপনারা জানেন অনেক ওয়াজ মাহফিল এখানে হয়েছে, প্রশাসনের বাধা ছিল, তারপরও আমি তাদের পাশে ছিলাম। একটা ওয়াজ মাহফিলে ছেলেরা ওয়াজ মাহফিল করেছে, কিন্তু মাইক, ছাদের উপর মাইক লাগানোর সময় একটা মাইকম্যান শর্ট করে মারা গিয়েছিল। সেটা যারা কমিটি তারা ভয় পেয়েছিল। পরে আমি বলেছি, আপনারা থাকেন, ভয় পেয়েন না, আল্লাহ রসুলের ধর্মীয় কাজ করেছেন, আমি আপনাদের পাশে থাকব। এবং আমি থেকে মাহফিলটা করে দিয়েছি, এখন কোনো মামলা মোকদ্দমা করতে দিই। এটাই আমার অনেক নজির আছে। এবং সমস্ত চকরিয়া এবং চট্টগ্রাম, গ্রেটার চট্টগ্রামে যারা বড় আলেমে দিন, যারা ওয়াজ মাহফিল করে, সবাই আমাকে চিনে। তারাও এখন কোনো মাহফিলে আসলে তারা বক্তব্যের মধ্যে আমার জন্য ভোট চায়, দোয়া চায়। আমি মাহফিলের পক্ষে ছিলাম, থাকবো, এবং মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। দল মল নির্বিশেষে আমাকে আপনারা 21 তারিখ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, এ আশা রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।